আমরা বাবু বাজারে। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রেয়ীর আরও একটা নতুন ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। এখন আমরা আছি জয়পুর, রাজস্থানে। আমরা জয়পুরের বিভিন্ন বাজার ঘুরে বেড়াচ্ছি ও তার ভিডিও তুলে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা আছি বাপু বাজার। তো আমরা আজকে ঘুরে বেড়াবো জয়পুরের বিভিন্ন বাজার এবং দেখব সেখানে কি কি কিনতে পাওয়া যায়, সেখানকার স্ট্রিট ফুড কি, সেখানকার বিভিন্ন রকমের জিনিসপত্র কি কি পাওয়া যায়। তো এখন দিওয়ালির ঠিক আগের দিন চারপাশটা খুব সুন্দর করে সেজে উঠেছে। একেবারে সমস্ত জয়পুর সিটিটা অসম্ভব সুন্দর মোহময় দেখতে লাগছে। আর সেই সময় আমরা ফিরে আসার ঠিক আগের দিন চলে গেলাম জয়পুরের বাজার ঘুরতে। গুড ইভিনিং বন্ধুরা, আমি এক্সপ্লোর উইথ মৈত্রেয়ী। আজকে এখন আছি জয়পুরে। আমরা জয়পুরে এসে পৌঁছেছি বিকেলবেলায়। তো তারপরে আমরা এসে হোটেলে চেক ইন করেছি। এখানে আমাদের যে হোটেল, সেটা হচ্ছে হোটেল রঘুরাজ প্যালেস। তো এটা একটু আউট অফ সিটি, মানে এখান থেকে বাবুবাজার প্রায় 15 মিনিট লেগে যাবে। তো হোটেলটা খুব সুন্দর, ভীষণ সাজানো গোছানো। আর জয়পুরের যে ফ্লেভার, মোগল আর্ট, মোগল পিকচার, সেগুলো সবই এখানে আছে, কিন্তু একটু দূর হলো শহর থেকে এটাই। তো যাই হোক, এখন আমরা সন্ধেবেলা একটু রেস্ট নিয়ে, এখন 7:20 বাজে, আমরা বেরোচ্ছি জয়পুর শহরটা ঘুরে দেখতে। কিছু কেনাকাটা করব, খাওয়া দাওয়া করব, ঘুরে দেখব জয়পুর। এদিকে কালকে দিওয়ালি, সমস্ত শহর সেজে উঠেছে। তো জয়পুর শহর কেমন লাগবে সেটাই আমরা আজকে দেখব। আমাদের হোটেল প্যালেস রঘুরাজ থেকে এই বাপু বাজার বা ত্রিপলিয়া বাজার সবই ছিল প্রায় ঘন্টাখানেকের ডিস্টেন্সে। তো আমরা একটা টোটো ভাড়া নিয়ে বাজারের দিকে চললাম। এখানে প্রথমেই বলে রাখি একটা কথা, আপনি যদি টোটোওয়ালাকে বা অটোওয়ালাকে বিশ্বাস করেন বা ট্যাক্সিওয়ালাকে বিশ্বাস করেন তাহলে খুব ভুল করবেন। যদি তাদেরকে বলেন যে আপনি বাজার দেখতে চান, তাহলে তারা কি করবে, তারা তাদের কয়েকটা পরিচিত শপে আপনাকে নিয়ে যাবে যেখানে তাদের কমিশন আছে, এবং তারা বারবার ইনসিস্ট করবে ওখান থেকেই আপনাকে কেনার জন্য। তো আমরা চলে এসেছি বাবু বাজারে। বাবু বাজারে প্রচুর ভিড়, আলো দিয়ে চারপাশটা পুরো মোড়া, অসাধারণ সুন্দর একটা বাজার। প্রচুর জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো হাঁটতে দারুণ লাগছে রাস্তা দিয়ে। চারপাশটা পুরো একদম দিওয়ালির সাজে সেজে উঠেছে, আর দোকানপাটে ভিড় ভর্তি। তো দেখা যাক কি কি কেনা যায়। যেহেতু দিনটা দিওয়ালির আগের দিন অর্থাৎ ভূত চতুর্দশী ছিল, সেহেতু চারপাশটা অপূর্ব সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছিল। এবং জয়পুর শহর কিন্তু বড় লোকের শহর। জয়পুর শহরের সমস্ত কিছুর মধ্যে একটা রাজকীয় ছাপ রয়েছে। এবং এই যে ত্রিপলিয়া বাজারই বলুন বা বাপু বাজারই বলুন, সমস্ত বাজারগুলো কিন্তু এই রাজাদের প্যালেসের মধ্যেই। রাজারা কোনো এক সময় এই ব্যবসায়ীদের জন্য বিরাট বিরাট এই মার্কেট বানিয়ে দিয়েছে, এবং সেই মার্কেটগুলো সেই স্টাইলে এখনও বর্তমান রয়েছে। এবং পিঙ্ক সিটি যে বলা হয়, এই মার্কেটগুলোও কিন্তু একই রকমভাবে পিঙ্ক। তো আমরা প্রথমেই চলে এলাম বাপু বাজারে। এখানকার বাজারগুলো সেদিন ভিড়ে ভিড়ে ঠাসা ছিল। যেহেতু পরের দিনই ছিল দিওয়ালি, তাই সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়েছিল কেনাকাটা করতে। আর রাজস্থানের মানুষদের দিওয়ালি একটা খুব বড় উৎসব। তারা সমস্ত দিন ধরেই দিয়া জ্বালিয়ে পুজো করে রঙ্গোলি করে তাদের উৎসব পালন করে দীপাবলির। ফলত দীপাবলির ভিড়টা তখন ছিল চোখে পড়ার মতন। তো আমরা ঢুকে পড়লাম বাপু বাজারে।
এবং এই যে বাজারটা, সেই বাজারের একটা পাশ দিয়ে আমরা হেঁটে যেতে লাগলাম। খানিকটা শ্যামবাজারের মতনই পুরো বাজারটা। সমস্ত দোকানপাটগুলো রাস্তার উপরও, ফুটপাতের উপরও বসে আছে, আবার পেছন দিকেও কিছু দোকান আছে। জামা কাপড়ের অসম্ভব ভালো কালেকশান এবং বেশিরভাগ জয়পুরি প্রিন্ট এবং পিওর কটনের জামা কাপড়। তো আমরা সেই সব জামা কাপড়, তারপরে এইসব ঝুলা, তারপরে রাজস্থানী গয়না, এগুলো দেখতে দেখতে এগিয়ে যেতে লাগলাম। আমাদের উদ্দেশ্য ছিল রাজস্থানী জয়পুরি প্রিন্টের কিছু জিনিস কেনা। তো সেইগুলো খুঁজতে লাগলাম দুপাশে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করার মতন যে এখানে জিনিসপত্রের দাম কিন্তু বেশি। ওয়েস্ট বেঙ্গলে যে হারে যে সস্তায় জামাকাপড় পাওয়া যায়, এখানে কিন্তু সেরকম সস্তা নয়। মানে একটা ব্যাগ যেটা ধরুন আমাদের এখানে 300 টাকা বা 400 টাকায় অনায়াসে পাওয়া যায়, সেই ব্যাগটাই ওখানে 1200-1300 টাকা দাম। তো যাই হোক, কোনো জিনিস কিনতেই ইচ্ছে করছিল না এত চড়া দাম দেখে। কিন্তু রাজস্থানের মানুষের হয়তো এই ক্রয় ক্ষমতাটা আছে। তারপরে আমরা এসে গেলাম একটা বেড কভার দেখার দোকানে। তো আমরা রাজস্থানী প্রিন্টের বেশ কিছু বিছানার চাদর দেখলাম। প্রতিটা চাদরই ভীষণ সুন্দর, আর চাদরের যে কটন ব্যবহার করা হয়েছে সেই কটনটাও খুব সফট কটন, এবং প্রিন্টগুলো প্রত্যেকটাই হলো সেই স্পেসিফিক জয়পুরি প্রিন্ট। প্রতিটা চাদরই দেখতে ভীষণ ভালো লাগছিল। তো তার থেকে আমরা বেছে বেছে 3টে চাদর নিলাম। তো আমরা এখন বিছানার চাদর দেখতে এসেছি জয়পুরি প্রিন্টের। তো বিছানার চাদর দেখছি, দেখি কোনটা পছন্দ হয়। বেশ কিছু চাদর দেখার পরেই প্রিন্টটা ভালো লাগলো, তবে কালেকশান খুব বেশি ভালো এই দোকানে ছিল না। তো পাশের এই কাকার দোকানে আমরা চলে গেলাম। তো এনার দোকানে কিন্তু বেশ ভালো কালেকশান ছিল। তো আমরা এই দোকানে বসার পর উনি একের পর এক প্রচুর বিছানার চাদর দেখাতে লাগলেন। আর একটা বিষয় হলো, এখানকার বিখ্যাত হচ্ছে রাজাই। রাজাই হচ্ছে খানিকটা লেপের মতন, কিন্তু খুব পাতলা। আর এই রাজাই ভীষণ গরম হয়। তো রাজাইয়ের পাশাপাশি এই প্রিন্টটা আমার ভীষণ পছন্দ হলো, এইটাও আমার খুব পছন্দ হলো। তো লাস্ট অবধি এই দুটো চাদরকে ফাইনালাইজড করে দুটো চাদর আমরা কিনে নিলাম। আর গিফট পারপাস আরও বেশ কিছু চাদর নিলাম। এখানে কিন্তু দামটা বেশ রিজনেবল। তো আমরা এখান থেকে বেডশিট নিলাম। তো এরপরে আরও কিছু নেওয়ার আছে, তো সেগুলো আমরা ঘুরে দেখব। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করব, আর তারপরে হোটেলে চলে যাব। এরপর আবার কয়েকটা ব্যাগ দেখে শেষ পর্যন্ত হতাশ হয়ে পৌঁছে গেলাম খাবারের জায়গাগুলোতে। এখানেও স্ট্রিট ফুড খুব মানুষের প্রিয়, এবং প্রচুর মানুষ স্ট্রিট ফুড খাচ্ছে। সমস্ত রাস্তা জুড়ে প্রচুর স্ট্রিট ফুডের দোকান, এবং সমস্তটাই নিরামিষ বলা ভালো। তো চটপটা জাতীয় খাবার এখানে প্রচুর রয়েছে, চটপটা খাবারের কোনো অভাব নেই। তো আজকে দীপাবলির আগের দিন, আমরা আজকেও আছি জয়পুরে। কালকে সকালে আমাদের ট্রেন জয়পুর থেকে। তো আজকে রাতে আমরা একটু বেরিয়েছি ঘুরতে। প্রথমে যাব বাপু বাজার, তারপর বাপু বাজার থেকে আমরা যাব আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে। তো আজকে একেবারে দীপাবলির আলোতে সেজে উঠেছে সমস্ত জয়পুর, দারুণ লাগছে দেখতে। এবং আপনাদের সবাইকে দেখাবো যে বাপু বাজারের অবস্থা আজকে কেমন। এবং তারপর আমরা চলে যাব সেখান থেকে আমাদের এক বন্ধুর বাড়িতে। তারপর কেনাকাটা করে একটি বাড়িতে আমাদের আমন্ত্রণ ছিল, সেই আমন্ত্রণ মিটিয়ে আমরা যখন ফিরলাম তখন অনেক রাত। তবে ওখানে ওলা উবেরের সার্ভিস ভালো। তো রাত্রি 12টার সময়ও আমরা খুব সুন্দর উবের পেয়ে গেলাম আমাদের হোটেল পর্যন্ত। আর চারপাশটা দেখতে দেখতে ফিরে চলে এলাম। শুভরাত্রি।